পৃথিবীর জমিনের মধ্যে আমি আপনাকে বিপদে পড়লে সবাই ছেড়ে চলে যেতে পারে, মা ছাড়তে পারে, বাবা ছাড়তে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিন তার উম্মতকে ছাড়তে পারে না। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেছেন, যখন কোন ফেরেশতা সৃষ্টি করে নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ হয়েছে, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত বানায়া, হাবিব বানায়া প্রায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 2000 বছর পূর্বে আমি আপনার নবীকে আল্লাহ পাক তৈরি করেছে। সুবহানাল্লাহ। আর সব নবী পয়গম্বরগণের পর আমি আপনার নবীকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ পাক ঈসাকে, মূসাকে কেমন ভাবে প্রেরণ করেছেন, আমার নবীকে কেমন ভাবে প্রেরণ করেছেন, পার্থক্য আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন, আমার নবীর আগমন আর অন্য অন্য নবীগণের আগমনের মধ্যে পার্থক্য আছে না নাই? কিভাবে প্রেরণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আলোচনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন ঘোষণাকার। আর আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করে, নবী আমি আপনাকে প্রেরণ করে নাই। ওয়ামা আরসালনাকা, যারা তারিবুল ইলম আছেন, আরবি গ্রামার বুঝেন, তারা আপনারা বুঝবেন, মা আরসালনাকা, নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, পাঠাই নাই। সুবহানাল্লাহ। তাহলে কি করছেন? প্রেরণ তো করছে। মা আরসালনাকা, নবী আমি আপনাকে পাঠাই নাই, তার মানে সাধারণ নবীর মতো, ঈসার মতো, মূসার মতো করে আমি আপনাকে পাঠাই নাই। আমি আপনার জন্ম, দুনিয়ার আগমনের ঘটনাটাকে আমি তাজ্জব ঘটনা বানিয়ে দিয়েছি। আমার আপনার নবীর উইলাদাতের ঘটনা শুনলে এবং বললে আমাদের ঈমান তাজা হয়। কথা বলেন ঠিক না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমি আপনাকে সাধারণ ভাবে প্রেরণ করি নাই, এমনি এমনি প্রেরণ করি নাই, কিন্তু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা কুল কায়নাতে রহমত বানায়া প্রেরণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেখানে রব্বুল আলামিন, আমার নবী সেখানে রহমাতুল লিল আলামিন। আর আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ যেখানে, যে স্থানের, যে প্লেসের, যে জায়গার, যে প্রাণীর, আর আমি আপনার দু জাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, সেই জায়গার, সেই স্থানের, সেই মানুষের, সেই প্রাণীর রহমত। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোনোদিন নিজের জন্য আল্লাহর দরবারে কোনো কিছু চায় নাই, পরিবারের কথা চিন্তা করে আল্লাহর দরবারে চায় নাই। একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান, কত ইজ্জত, কত পাওয়ার দিয়েছেন। হযরত আদম সফিউল্লাহ হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ছিল, এ আমার ও নবী, আমার রাসূল, আমার পয়গম্বর, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যাবা, আর যদি আমার ওই মুহূর্তে আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে, তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের রাসূলগিরি ক্যান্সেল হয়ে যাবে। মুহূর্তের ভিতরে আমার নবী প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা
আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। সূরা আলে ইমরানের 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন যেদিন রোজে হাজদের মধ্যে আল্লাহ একটা মাহফিলের ব্যবস্থা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাহফিলের বক্তা আমার আল্লাহ। বলেন মাহফিলের বক্তা কে? আর মাহফিলের শ্রোতা হচ্ছেন 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী পয়গম্বর মাহফিলের শ্রোতা। ওই মাহফিলের একটা বিষয় ছিল, বিষয়টা হচ্ছে শানে রিসালাত। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। শানে রিসালাত ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বৃদ্ধি করার জন্য ওই মাহফিলের আয়োজন করেছিলেন। আর আপনারা আজকে যেভাবে ওই প্যান্ডেলের মধ্যে বসে পড়লেন, যেভাবে পারেন বসতে পারেছেন, কিন্তু ওই রোজে হাজদের মধ্যে কোনো নবী পয়গম্বরগণ বসার কোনো সুযোগ পায় না। আল্লাহ বসার কোনো ব্যবস্থা করে দেয় না। সব নবী রাসূলদের আত্মাকে আল্লাহ পাক দাঁড় করায়া আল্লাহ পাক তাদেরকে বক্তব্য দিয়েছেন, ওয়াজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 113 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন تعلم وكان فضل الله عليك عظيما। ঘোষণাকার একদল বেঈমানের রাসূল, দুশমনের রাসূল আছে কিনা? নাই। যারা নবীর শান যেখানে দেখবে তারা ওইখানের মধ্যে বাজে মন্তব্য করবে, আছে না নাই? শুধু আলেম হলে চলবে না, মুহাদ্দিস মুফাসসির মুফতি হলে চলবে না। তুমি মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, বড় নাম করে আলেম হয়েছো, ভাইরাল আলেম হয়েছো, তোমার আলোচনার মধ্যে লাখ লাখ মানুষ হয়, কিন্তু একটা কথা তোমার জেনে রাখা ভালো, যাদের ভিতরে নবী প্রেম নাই, নবী মোহাব্বত নাই, তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কি না? নবী প্রেম আছে, আপনার ভিতরে নবী প্রেম আছে, আপনি মনে করেন নবীর জন্য আপনি যে কোনো মুহূর্তে আপনার জীবনটা কোরবান করে ফেলতে পারেন, তাইলে বুঝবেন আপনি ঈমানদার হতে পেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মিশকাত শরীফ কিতাবুল ঈমান, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়। আমরা অনেকেই হাদিসটা আমরা জানি, আমি এরপরে বলছি কারণ বোঝার বিষয় আছে। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করো আল্লাহ নবী এখানের মধ্যে কি বলেছেন। তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারে না, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা মুহাব্বত না করবা, আমি নবীকে তোমরা ভালো না বাসবা। তোমাদের পিতামাতা আছে, তোমাদের সন্তানাদি আছে, তাদের চাইতে যতদিন আমি রাসূলকে তোমরা বেশি মুহাব্বত না করতে পারবে। এরপরে কথা একটা বলেছেন, ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসছেন, চলে গেছেন এবং আসবেন, থাকবেন, ছিল, আছেন, সব ধরনের মানুষ, ওয়ান নাসি আজমাইন, এই কথা আমাদের উল্লেখ করা হয়েছে। যতদিন পর্যন্ত আগে মার কথা বলেছেন, বাবার কথা বলেছে, এরপরে সন্তানের কথা বলেছে। আমরা সকলে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, কখন বলেছেন, কিভাবে বলেছেন। আল্লাহর ইবাদতের পরে আর পৃথিবীর প্রত্যেক সন্তানদেরকে হুকুম করেছেন, হে সন্তানের দল, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ
ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে আল্লাহ পাক জোরালো ভাবে আদেশ করেছেন, আল্লাহকে ছাড়া আর কাউকে তুমি গোলামি করতে পারবে না, ইবাদত করতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে না। আমরা ইবাদত করব কার? ভয় করব কাকে? তাকওয়া রাখবো কার উপরে? আর আমি আপনার দ্বারা বোঝা গেল সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। একটু আওয়াজ দিয়ে বলবেন, আমি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ কি? আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। আমি আপনি কার গোলাম? আমার আপনার মালিক কে? মনে থাকবে তো? আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পরে পরে যে কথাটা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহর ইবাদত করার পর পরে তোমরা যে কাজটা করবা, তোমাদের পিতা আছে, তোমাদের মাতা আছে, তাদেরকে অবহেলা করা যাবে না। তাদের খেদমত করতে হবে, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। হুকুম কার? আর ওই পিতা মাতার চাইতে আমি আপনার নবীকে বেশি মহাব্বত করতে হবে। নবী ১৫০০ পূর্বে বলেছেন, বলেন মারহাবা। ওয়ান নাস আজমাইন, এর আগে আছে সন্তান। সন্তানের জন্য পিতা মাতা নিজের জানটাও দিতে পারে কি পারে না? আরে নিজে ছেলে কাপড় পরে এরপর সন্তানকে কষ্ট দেয় না। সন্তান কঠিন ব্যবহারের মধ্যে পড়ে গেছে, বাবার মনে শান্তি নাই, মার মনে শান্তি নাই, ঘরের মধ্যে টাকা নাই, ব্যাংকের মধ্যে টাকা নাই। জানে টাকাগুলা ঋণ যদি আনা হয়, টাকাগুলা সে পরিশোধ করতে পারবে না। কিন্তু সন্তানের কষ্ট বাবার দিলের মধ্যে আগুন ধরাইয়া দিছেন। ওই বাবা ঘরে ঘরে হাতে হাতে হাত পাতে আর বলে, সন্তানটা মারা যাবে, আমাকে কিছু টাকা খরচ দাও, আমার কলিজার টুকরা সন্তানের মৃত্যু আমি দেখতে পারবো না। অনেক বাবা আছে রাস্তার মধ্যে ভিক্ষার তারা নিয়ে নেমে যায়, ভাই নেমে যায়, মা ভিক্ষার তারা নিয়ে রাস্তার মধ্যে নেমে যায়। সন্তানকে মরতে দেওয়া হবে না, সন্তানকে বাঁচাতে হবে। একজন মা, একজন বাবা তার সন্তানকে দিয়ে কত মায়া, কত প্রেম, কত মায়া। এই মায়া তখন বিনষ্ট হয়ে যাবে, তখন নষ্ট হয়ে যাবে যখন নবী প্রেমের কারণে জানটা দিতে হবে। মুহূর্তের ভিতরে নবী প্রেমের মধ্যে জানটা দিয়ে দিতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলতেছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাহ। নবী আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিকমত শিক্ষা দিয়েছি, আপনার উপরে কিতাব নাজিল করেছি। একটু আওয়াজ দিয়ে বলবেন, কি নাজিল করেছি? কিতাবের নাম কি? আল কোরআন। ওই কোরআনের চাইতে পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ আর আসেনি। আইরে আমরা এত ভাগ্যবান, আজকে যে কোরআন পাইলাম, ইসলাম পাইলাম, নবী পাইলাম, সবগুলা শ্রেষ্ঠ পাইলাম। শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব পাইলাম। এরপর ওইগুলা শুকরিয়া আদায় আমরা করি না, ওইগুলা চিন্তা আমরা আদায় করি না। আমরা মুহূর্তে মুহূর্তে দুনিয়ার পিছনে ঘোরাই। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, নবী তোমার পিছনে ঘুরে, নবী তোমার কথা বলে বলে কান্না করে। আর তুমি কার জন্য কান্না করো? যে কোরআন প্রথমে পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু পাহাড় এটাকে বরদাস্ত করতে পারবে না। পাহাড়ের জবান খুলে গেল, আল্লাহ ও আল্লাহ, ওই কোরআনের ভার আমি নিতে পারবো না, পাহাড়টা ভেঙে চৌচির হয়ে যাবে। যে পাহাড়, বিশাল পাহাড়, ওই কোরআনের ভার নিতে পারলো না। ওই কোরআনের ভার নিয়েছেন যিনি, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়,
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বলেন। ওই কোরআনের সংরক্ষণকারী কে? যত দোকান দেখেন পড়ে কোরআন প্রতিনিয়ত ভাইরাল হয়, সবকিছু পড়ে ছাই হয়ে গেছে, আল্লাহর কোরআন পড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনাই ভাই, তার বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, কোরআন যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পৃথিবীর বিভিন্ন বইয়ের বিভিন্ন ভাষা, বিভিন্ন পাঠ, বিভিন্ন পদ্য, বিভিন্ন গদ্য পরিবর্তন হতে পারে, বিভিন্ন শব্দ পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন একটা অক্ষর পরিবর্তন হতে পারে না, কথা বলে ঠিক কিনা? আজকে বেঈমানরা, পশ্চিমারা কত চেষ্টা করে কোরআনকে তারা মুছে দিবে, কোরআনের আইনকে সমাজ থেকে মুছে দিবে, কিন্তু পারতেছে না। কোরআনকে তুমি আগুন দিয়ে জ্বালাইবা, আল্লাহ পাক শত শত হাজার হাজার কোরআনে হাফেজ এই জমিনের মধ্যে তৈরি করে রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ওই কোরআন আমি আপনার নবীর উপরে নাজিল করেছে, 23 বছরে নাজিল করেছে। কেমন প্রমাণ কোরআনের মাধ্যমে দিয়েছেন? ওই কোরআন আল্লাহ পাক পারতো একসাথে আসমান থেকে 30 পারা নাজিল করে দিতে, পারতো কি পারতো না? কিন্তু না, আল্লাহ একসাথে 30 পারা কোরআন নাজিল করে নাই। কিভাবে কোরআন নাজিল করেছেন, কোন পদ্ধতিতে কোরআন নাজিল করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে মানুষ বিভিন্ন প্রশ্ন করেছে, প্রশ্নবিদ্ধ হয়েছে। ইসলামকে নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে, নবীরে নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের জবাব এক একটা আয়াত দিয়ে, এক একটা সূরা দিয়ে প্রদান করেছে। আমরা হলাম সেই মুসলমানের জাতি, যেই মুসলমানের সামনে বেঈমানরা বন্দুক তাক করে যদি বলে তোর ধর্ম ত্যাগ করবি না, তোর জানটা ত্যাগ করবি, ওই আল্লাহর মুমিন বান্দা বন্দুকের গুলি বুলেটটার বুকে নিতে রাজি আছে, এরপরে ইসলাম ছাড়তে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ওই নবীকে মহব্বত করতে হবে কি হবে না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, নবী আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি, এরপরে হিকমত নাজিল করেছি। وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। আর আমি আপনাকে শিক্ষা দিয়েছি, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আর আমি আপনাকে ওই বিষয়গুলা শিক্ষা দিয়েছি, আমি আপনাকে ওই বিষয়গুলা জানিয়েছি। মালাম তাকুন তাআলাম, যে বিষয়গুলো আপনি জানতেন না, যে বিষয়গুলো আপনি বুঝতেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়াল থেকে আখির পর্যন্ত সব আমার দুস্তরে আমি জানায়া দিয়ে দিয়েছি। ওরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই। আর চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ভাইরে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার বলেন। আর চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি,
ভাইজানার শুনবানি সুন্দর কাহিনী, ভাইজানার শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবী আমাদের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, আল্লাহর 18,000 মাখলুকাতের জন্য রহমত, আর আল্লাহর 80,000 আলমের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। ওই নবী বেঈমানদের জন্য রহমত। শয়তানেরও একটা অংশ আমার নবীর ভিতরে রহমত হিসেবে ছিল, কিন্তু ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মাত্র 4 বার, কেউ বলেছেন 2 বার, কেউ বলেছেন 3 বার, 2 বার অধিক সম্মতি প্রদান করেছে, মানলাম একবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন করেছে জিব্রাইলের মাধ্যমে, অপারেশন করিয়া জমজমের পানি দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে শয়তানের প্রতি যেটুকু মায়া ছিল, মায়া থাকার কারণে শয়তানের প্রতি মায়া থাকলে হবে না, রব্বুল আলামিন শয়তানের মায়াটা, শয়তানের রহমতটা আমার নবীর হৃদয় থেকে অপারেশন করিয়া ধৌত করিয়া সরাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে মেরাজ করিয়েছেন কিনা বড় আফসোসের বিষয়। আমার বাংলার জমিনের মধ্যে একদল নামদারি আলেম আছে, প্রাইভেট মৌলবী আছে, যারা ইহুদি খ্রিস্টানদের টাকায় চলে। কথা বলে ঠিক? এরকম আলেম আছে না নাই? আপনারা সহজে চিনবেন না। তাদের কথা বড় সুন্দর, চেহারা বড় সুন্দর, কথার ধরন বড় বাবা, কথা শুনলে মনে হবে মুখ দিয়া মধু ঝরতেছে, তার জীবনটা আমলে ভরপুর হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ব্যাপারে হাদিসের মধ্যে ওই দিকে আবার বলে গিয়েছে, এমন মানুষ তোমরা দেখবা যাদেরকে দেখলে মনটা ভরে যাবে, আমলগুলা শুনলে মনটা ভরে যাবে, দেখলেই মনে হবে তার সাথে আমি আলিঙ্গন করে, তার সঙ্গে আমি কোলাকুলি করে কথা বলি। কিন্তু যতগুলা তারা বলে তাদের হলকমের ভিতরে ঢুকে না, হলকম পর্যন্ত থেকেই থাকে। তারা মধুর মধুর কথা দিয়া নবী প্রেমিকদের হৃদয় থেকে নবী প্রেম সহায়া দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এরকম নামধারী আলেম থেকে আমাদেরকে বাঁচতে হবে কি হবে না? তাদের দলের মধ্যে কোনো আউলিয়া কারাম নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো আল্লাহর ওলি নাই। কিন্তু আমরা যারা সিলসিলায় জনপুরি আছি, সিলসিলায় বদরপুরি আমরা যারা আছি, আল্লামা ফুলতুল সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি উত্তরসূরি আমরা আছি। শুধু আল্লামা ফুলতুল সাহেব কিবলা না, আপনারা যদি দেখেন উনার তরিকতপন্থী বলেন সরসিনা সোনাকান্দা সহ রাজবাড়ী আড়াইবাড়ি জামতি সহ ফান্দাবক দরবার শরীফ সহ যতগুলা হক দরবার শরীফ দেখেন, তারা সহ তাদের পূর্বপুরুষ সহ আল্লাহর ওলিদের এই জমিনের মধ্যে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর আউলিয়া কারাম ইসলাম প্রচার করেছেন, যাদের মাধ্যমে আজকে ইসলাম প্রচার হয়েছে। আজকে তাদেরকে তোমরা কষ্টভাবে কথা বলো, আমাদের বুঝার বাকিরা তোমরা বড় বড় আলেম হতে পারো, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারো, কিন্তু আমরা বুঝি তোমাদের হৃদয়ের মধ্যে নবী প্রেমের পর অভাব। আর নবী প্রেমের অভাব থাকার কারণে তোমাদের এতগুলা আলেমগিরি, মুফাসসিরগিরি, মুফতিগিরির কোনো দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেম যদি একটা রিকশা ড্রাইভারের ভিতরে থাকে, ওই রিকশা ড্রাইভারকে আল্লাহ কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? নাকি নবী দেখা দেয় যারা যারা বড় লোক টাকার মারে তাদেরকে দেখা দেয়? না না না, আমার আপনার দুজাহানের বাদশা নবী তাদেরকে দিদার দেয়। আল্লাহ ওই বান্দাদেরকে কবুল করে নেয় যে বান্দার হৃদয়ের মধ্যে নবী প্রেম আছে, আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, তাদেরকে আমার নবী দিদার দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ যেহেতু ওই আয়াতের মধ্যে বলেছেন
ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী চিন্তা করবেন না, আমি আপনাকে সব কিছু জানাইয়া দিয়েছি, আপনার অজানা আমি কিছু রাখি না। মানে যা জানতো না আল্লাহ রাসূলকে তা জানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর আপনার প্রতি রবের পক্ষ থেকে অধিক অধিক অঢেল অঢেল পরিমাণ দয়া আল্লাহর পক্ষ থেকে প্রতীয়মান। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে খুশি করা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলবেন, নবীকে খুশি করা ছাড়া আল্লাহকে পাওয়া। ভয় পান নাকি কথা বলতে? আগে নবীরে খুশি করতে হবে, তারপর আল্লাহরে খুশি করতে হবে। ওই নবীরে খুশি করার মাধ্যম, অন্যতম মাধ্যম হচ্ছে দরুদ ও সালাম পড়া। বলেন কি পড়া? আমি চেষ্টা করতেছি যেন আপনারা আমলের নিয়তে কোনো একটা কথা শুনতে পারেন, যাতে আপনাদের উপকার হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলাম, কিচ্ছা কাহিনী বলে আমি শেষ করে দিলাম, কোনো কিছু আপনারা শিখলেন না। আমি বলবো এই মাহফিল এই লাখ লাখ টাকা খরচ করার কোনো মানে হয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবী বলে দরুদ শরীফ পড়া জীবনে একবার পড়া ফরজ। বলেন জীবনে একবার দরুদ শরীফ পড়া ফরজ। কেউ কেউ বলেছেন সব সময় দরুদ শরীফ পড়া ওয়াজিব, কিন্তু আবার অন্য হাদিসের মধ্যে নবী বলেছেন রহিমান ফরাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তির কানের সামনে আমার নবীর নাম নেওয়া হয় কিন্তু দরুদ শরীফ পড়ে না, রহিমা আনফু তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। বলেন নাউজুবিল্লাহ। তার নাক ধুলায় মলিন হোক মানে তা অবিসম্পাত, তার উপরে আল্লাহ নবীর অবিসম্পাত। যেই বান্দা যে উম্মতের উপরে নবীর অবিসম্পাত পড়ে যাবে, তার এই কুল হারাবে, ওই কুল হারাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমরা যে নবীর নাম শুনলে আমরা কি করব? সব চাইতে ছোট দরুদ শরীফ হলে আমরা করব সাল্লাল্লাহু, কথা বলে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার এক বান্দা হজ করতে গেল, তার বাবাকে নিয়ে হজ করতে গেল। বাগদাদ শহরের মধ্যে গিয়া পৌঁছে গেল। বাগদাদ শহরের মধ্যে পৌঁছে গিয়া তার পিতার সঙ্গে হজ করতে গিয়ে তার পিতা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা বলার আগে ওই ব্যক্তি পরের বছর হজ করতে গেল। আল্লাহর বুজুর্গ আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, উনি খেয়াল করতেছেন একটা যুবক হজ করতে আসে, কাবা শরীফ তাওয়াফ করতেছে। সাধারণভাবে কাবা শরীফ তাওয়াফ করে আর হাজিরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই দোয়াটা তারা পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যুবকের প্রতি লক্ষ্য করে দেখলো ওই যুবক ওই তাসবিহ ওই এলান পড়তেছে না, কি যেন পড়তেছে। কাছে গেল, কাছে গিয়ে দেখে ওই যুবক মুহূর্তে মুহূর্তে আল্লাহর নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার যুবক? নিয়ম তো কাবা শরীফ তাওয়াফ করলে তুমি এই দোয়াটা পড়বা, কিন্তু দেখলাম তুমি প্রত্যেক জায়গায় নিয়ম অনুসারে প্রত্যেক জায়গায় আলাদা আলাদা দোয়া ছাড়া তুমি দরুদ শরীফ পড়তেছো, তার মানেটা কি? যুবক বলল এই দরুদ শরীফ একটা বড় কাহিনী আছে। কি কাহিনী? গত বছর আমি আমার আব্বাজানকে নিয়ে হজের মধ্যে আমি আসছিলাম। বাগদাদ শহরের মধ্যে যেদিন পৌঁছলাম, আমার কলিজার টুকরা বাবা কঠিন অসুস্থ পরে ইন্তেকাল হয়ে গেল, মৃত্যুবরণ করে ফেললো। আমি দেখলাম আমার বাবার চেহারাটা এমন মলিন হয়ে গেছে, একেবারে শুকরের মতো চেহারাটা হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন মাইয়াত আছে না, না যারা মৃত্যুর সময় চোখ দুইটা উল্টায়া দেয়।
অনেকে পায়খানা করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়, অনেকে বিকট আওয়াজ করে, অনেকের মুখ দিয়ে পায়খানা বের হয়ে যায়। এরকম মাইয়াত আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিনা? যদি কোনো সুদখোর থাকে, ঘুষখোর থাকে, লম্পট বদমাশ থাকে, তারা যখন সাকরাত হবে যদি খবর পান, যদি পরীক্ষা করেন, দেখবেন তাদের মৃত্যুটা কত ভয়াবহ হয়। মাঝে মধ্যে এমন বেঈমানের মৃত্যু হয়, জিহ্বার মধ্যে কামড় দিয়া পুরা চোখ দুইটা উল্টায় থাকে। এরকম মাইয়াত আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ভাইয়েরা আমার, বোঝা যাবে তাদের আমল ভালো, তাদের মৃত্যুটাও ভালো। যাদের আমল বড় খারাপ, নিয়ত বড় খারাপ, কাজ বড় খারাপ, হারাম কাজ ছাড়া তার কোনো কথা নাই, সুদ খাবে আর উল্টা ফতোয়া দিবে। আমি কি কারো চুরি ঠেকায়া, পিস্তল ঠেকায়া টাকা আনি নাকি? ফতোয়া দেয় কি দেয় না? আমি কি কারো জোর করেছি আমার কাছ থেকে সুদ নিব? আমি তো কারো জোর করে নাই, লোকেরা আমাকে জোর করে সুদ দেওয়ার জন্য। কথা বলে না? কিন্তু হাদিসের মধ্যে তো আছে না, না, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ সম্পর্কে সিগনেচার করা, সাক্ষী দেওয়া, পাহারা দেওয়া, সব বেঈমান গুলারে আল্লাহ পাক একটা কাঠগড়ার মধ্যে নিয়ে তার করায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, ওই যুবকের বাবা মৃত্যুবরণ হয়ে গেল, চেহারাটা শুকরের মতো হয়ে গেল। রাতের বেলায় ওই যুবক চিন্তার মধ্যে পড়ে গেল, হায় হায়, এই বিকট চেহারা যদি এই এলাকার মানুষ দেখে, দাফন কাফন করবে দূরের কথা, আমাকে তাড়াইয়া দিবে। যাই হোক, আমার বাবা কলিজা মানে না, বাবাকে নিয়ে রাত্রে পাশে একটা নির্জন স্থানের মধ্যে বাবার লাশটা নিয়ে বসে রয়েছে। আর মনে মনে আল্লাহর ভয় নিয়ে তাসবিহ তাহলিল পড়তে পড়তে ঘুমায়া পড়েছে। স্বপ্নের মধ্যে দেখা দিল এক সুন্দর সুপুরুষ তার সামনে হাজির হয়ে গেল। লাশের কাপড়টা উল্টায়া তার মুখের মধ্যে হাত মালিশ করে দিতেছে, হাতটা মাসাহ করে দিতেছে। যেই মাত্র হাত মাসা করতে দেরি হয়, ওই শুকরের মতো চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমা চাঁদের মতো করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যুবক তো অবাক হয়ে গেল, আমার পিতা তো বিকট চেহারা, আপনার হাত লাগা মাত্রই আমার পিতা সুস্থ হয়ে গেল, চেহারাটা সুন্দর হয়ে গেল, আপনি কে গো কে? আমাকে আপনার পরিচয় দেন। পার মধ্যে ধরলেন, পার মধ্যে ধরের মধ্যে বসে থাকলেন। পরিচয় দিবেন যাবেন, পরিচয় দিবেন না, আজকে আমি আপনারে ছাড়ব না। আমাকে চিনো না? আমি দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, আপনি কিভাবে জানলেন আমার পিতা আজকে ইন্তেকাল করেছে? এর যুবক, আমি জানি তোমার পিতা অথবা আমার পিতা এত বিকট চেহারা থেকে কিভাবে পূর্ণিমা চাঁদের মতো চেহারা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলেন কিভাবে আমার পিতা এত সুন্দর হয়ে গেল? তোমার পিতা প্রত্যেক দিন রাতের বেলা 100 বার করে আমি নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করত। বলেন কি পড়তো? দরুদ শরীফ পড়তো। আজকে যখন তোমার পিতা দরুদ ও সালাম ফেরেশতারা আমার কাছে পৌঁছায় দেয়, আমি চিন্তিত হয়ে গেলাম। ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ফেরেশতা, আমার এমুক বান্দার দরুদ ও সালাম আজকে কোথায়? নাকি আজকে পড়ে নাই? এতক্ষণ তো আমার উম্মতের দরুদ ও সালাম আমার কাছে আসার কথা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত আর কোনদিন দরুদ সালাম পড়তে পারবে না গো নবী। আপনার ওই উম্মত দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। কি বলো? নবী আর মদিনার মধ্যে থাকতে পারলেন না, মদিনা থেকে বাগদাদ
শহরের মধ্যে চলে আসলেন। ওই দরুদ পড়া উম্মতদেরকে মাথার মধ্যে হাত বুলায় দিলেন, চেহারার মধ্যে হাত বুলায় দিলেন। হাত বুলায় দেওয়ার কারণে দরুদের উসিলায় আমি নবী হাত বুলায় দিয়েছি। আমি নবী ওই উম্মতকে এইভাবে দেখতে পারি না, হাত বুলায় দেওয়ার কারণে ওই উম্মতের চেহারাটাকে রব্বুল আলামিন এত সুদর্শন চেহারা বানায় দিয়েছে। কথা বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক আল্লাহওয়ালা বান্দারা আছে যারা মৃত্যুর পরে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ছিল কালো কালারের, মসৃণ কালারের, কিন্তু ইন্তেকাল হওয়ার পরে গোসল দেওয়ার পরে দেখা যায় মুস্কি হাসি দিয়া আর চেহারার মধ্যে উজ্জ্বল উজ্জ্বল ভাব দেখাচ্ছে। এরকম মাইয়েত আমাদের মধ্যে পড়ে কি পড়ে না? ভাইয়ারে আমার, এই জন্য ওই নবীকে হাসিল করা অন্যতম মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়তে হবে, নবীকে খুশি করতে হবে। আপনি প্রতিদিন রাত্রি ঘুমাবার সময় দুরূদ শরীফ পড়বেন, পড়বেন পড়বেন, পড়তেছেন, যেদিন একদিন দেখবেন আমার নবী আপনাকে দিদার দিয়া আপনাকে জান্নাতি বানায়া দিবে। নবী দিদার পেতে চান কি চান না? নবী দিদার পেলে কি হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের 38-58 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, লা তামাসসুন নার মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না যে মুসলমান আমি নবীকে দেখেছে, রাআনি আমি নবীকে দেখেছে, আও রাআ মান রাআনি অথবা আমি নবীকে দেখেছে এমন মানুষকে যারা দেখেছে তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ওই হাদিসটাকে সাধারণভাবে নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলেছেন। নাসিরউদ্দিন আলবানী হলো ওই মুফাসসির, ওই মুহাদ্দিস যিনি তাদের একজন শায়েখ, তাদের শায়েখ বুঝেন কথা কয় না, তাদের একজন শায়েখ ইচ্ছা মতো হাদিসকে জয়ীফ বলেছে, হাসান বলেছে। কিন্তু আল্লাহ হয়তো নাসিরউদ্দিন আলবানী সাহেবের তখন মাথার মধ্যে কাজ করায় না, প্রথম জয়ীফ বলেছেন, পরে এটাকে হাসান বলেছে। সুবহানাল্লাহ। জয়ীফ মানে দুর্বল হাদিস, যেটা রিওয়ায়াত দুর্বল, রাবি দুর্বল, বিশ্বাস করেও যেন করা যায় না। আর হাসান মুতাওয়াতির, আহাদ, মারফু এরকম শব্দ যে হাদিসের মধ্যে উচ্চারণ করা হয় ওই হাদিস নির্দ্বিধায় সহিহ হাদিস। ওই হাদিসের উপরে আমল করা যাবে, ফতোয়া সাব্যস্ত করা হবে। বলেন মারহাবা। ভাইরা আমার, ওই নবীকে যদি দেখতে চান তাহলে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে বলতেছেন, ও যুবক, তুমি বুঝি এই কারণে দুরূদ শরীফ পড়তেছো হজের তালকিন না দিয়া, হজের তালকিন না পরে উচ্চারণ না করে? ও আল্লাহর বুজুর্গ আল্লামা শিবলি, আমি ওই দিনের পর থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি উঠতে বসতে সব সময় আল্লাহ রাসূলের দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পরে পরে আমি যে মজা পেয়েছি আমি কাউকে বলতে পারি না। আজ বাপ তুমি ভালো কাজ করেছো, মৃত্যুর আগ পর্যন্ত এই কাজটা তুমি করবা। ওই কাজটা যদি তুমি করতে পারো তুমি আরো উপরে কামানিও হাসিল করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। ওরে পড় দরুদ সোনার মদিনায়, পড় দরুদ সোনার মদিনায় গো, সময় যাই ভেজ দরুদ নবী। বলেন না, পড় দরুদ সোনার মদিনায় গো, সময় যাই ভেজ দরুদ সোনার। আল্লাহ দমেরে বানাইয়া রুহুকে হুকুম করিয়া বললেন, রুহু ঢুকো আদমের অন্তরায়। আল্লাহ আকবার বলেন।
যদি রেওয়ায়তটা একটু দুর্বল আছে কিন্তু কথাগুলো অনেক সুন্দর। আল্লাহ আদমের বানাইয়া রুহুকে হুকুম করিয়া বললেন রুহু ঢুক আদমের অন্তরায়। রুহু বলে অন্ধকার দেখিয়া রুহু কান্দে রুহু ওরে অন্ধকার দেখিয়া রুহু কান্দে রুহু অন্ধকারে থাকা বিষন্দাই গো সময় যায় পরদরদ সোনার আরে পরদরদ সোনার মদিনায় গো সময় যায় ভেজ দরুদ নবী। রুহু তো থাকে না, রুহু আদমের ভিতর থেকে বের হয়ে আসে। কি ব্যাপার ও রুহু, তুমি থাকো না কেন? আল্লাহ যে অন্ধকার থাকা বড় দায়, তাহলে কি করা যায় ব্যবস্থা করতেছে। আল্লাহ মুহাম্মদি নূর দিয়া রুহুকে জ্বালাইয়া বললেন রুহু ঢুক আদমের অন্তরায়। আল্লাহ মুহাম্মদি নূর দিয়া রুহুকে জ্বালাইয়া বললেন রুহু ঢুক আদমের অন্তরায়। রুহু বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই। ওরে রুহু বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই। থাকলো রুহু আদমের অন্তরায় গো সময় যায় পরদরদ সোনার পরদরদ সোনার মদিনায় গো সময় যায় ভেজ দরুদ নবী। কঠিন হাসরের দিনে কাঁদবে সবাই নফসি নফসি, তুমি নবী কাঁদবে উম্মতি। যেদিন কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে রে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ যত নবী পয়গম্বরগণ আছে সাধারণভাবে আম্বিয়া কারামদের জন্য মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে। এ মাটি খবরদার আমার নবীরে খাবি না, আমার রসুলরে খাবি না। এখন যদি ইব্রাহিম খলিলুল্লাহ রওজা খানা খনন করা হয় ওনার লাশটা অক্ষত পাওয়া যাবে, বলেন মারহাবা। ওই কঠিন হাসরের মাঠ যেদিন কায়েম করা যাবে, কারো গুনাহ পরিমাণে সূর্যের বারোটা মুখ মাথা দুই থেকে আড়াই হাত উপরে চলে আসবে। সাধারণভাবে চৈত্র মাসে আমরা যদি দেখি 13 লক্ষ মাইল উপরে পৃথিবী থেকে সূর্য, বলেন কয় লক্ষ মাইল উপরে? সূর্যের মুখ জমিনে কয়টা? একটা না 12টা? একটা। চৈত্র মাসে কঠিন গরমের সময় রাস্তার মধ্যে খালি পায়ে হাঁটা যায় না রে, এত গরম তাপ পাতে চলে যায়। বাংলা জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যতম একটা রহমত প্রদান করেছেন। ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন কান্ট্রিতে দেখলে দেখা যায় মাঝে মধ্যে মিডিয়ার মধ্যে ভাইরাল হয়, কঠিন গরমের মধ্যে রাস্তার মধ্যে ডিম ভেঙে পড়েছে, ওই রোডের মধ্যে ডিম পরে একবারে তেলে ভাজা পরিমাণ হয়ে গেছে, এরকম দেখা যায় কি যায় না? সূর্যের তাপ কয়টা? এক তাপে, একটা মুখে সূর্যের তাপে যদি এরকম অবস্থা হয়, সেদিন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে রে, সূর্যের 12টা মুখ মাথার উপরে চলে আসবে। বেঈমানদের গুনাহগারে মাথাগুলা সূর্যের তাপ দিয়ে বাপের ফেনার মতো টকবক টকবক করতে করতে জমিনের মধ্যে পড়তে থাকবে রে।
কারো হাঁটু পরিমাণ হয়ে যাবে, কারো পেট পরিমাণ হয়ে যাবে, কারো গলা পরিমাণ হয়ে যাবে, কারো মাথা পরিমাণ হয়ে যাবে। আল্লাহর কঠিন নাফরমান গুলা ওই সূর্যে গলিত মগজের মধ্যে, পুজের মধ্যে সাঁতরাইতে থাকবে আর চিৎকার করতে থাকবে। সেদিন কঠিন মুসিবতের সময়ের মধ্যে আদম নবী বাকি থাকবে না, নূহ নবী বাকি থাকবে না, ঈসা মুসা, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছে রে, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছে, কথা শুনেছে এবং কথার জবাব দিয়েছে। ওই মুসা নবীও একটা কথা বলে কান্না করবে, আল্লাহর সৃষ্টি জগতের সব জিন ইনসান একটা কথা বলে কান্না করবে, রব্বি নাফসি উম্মত, রব্বি নাফসি, রব্বি নাফসি, রব্বি নাফসি, রব্বি নাফসি। আর আমার দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের সিজদার ছায়ার তলে সিজদায় পড়ে যাবে। আল্লাহ গুনাহগার উম্মতদেরকে maaf করে দেন। রব্বি হাবলি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করবে। ভাইরা আমার, শুধু তাই না, ওই নবী উম্মতের জন্য দুনিয়া জমিনের মধ্যে কত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে। বেঈমানেরা আমার নবীর কত কষ্ট দিয়েছে রে ভাই। ওই নবী আমি আপনি যখন কবরের মধ্যে হাজির হয়ে যাব, কবরের মধ্যে দাফনস্থ করা হবে, ওই নবী মদিনা থাকবে না, মদিনা থেকে আমি আপনার কবরের মধ্যে হাজির হয়ে যাবে। ওরে প্রেম করিয়া দেখো রে মন রে, প্রেম করিয়া দেখো রে মন রে, নবী কেমন আপনা, নবীর সনে প্রেম করিলে খুশি রাবানা, নবীর সনে প্রেম করিলে। আপনারা বিরক্ত হইতেছেন, ওয়াজ কিন্তু সবাই আমরা পারি কি পারি না, কিন্তু ওইগুলা হলো আশিকের খোরাক। এত গভীর রাতে ঠান্ডার মাঝে বসে থাকতে হলে কিছু রসকস দরকার আছে না নাই? এখন আমি বেদম কথা, হাদিস, আয়াত, ঘটনা একটার পর একটা বলতেছি। যদি মাঝে মধ্যে আপনাদেরকে একটু নাড়াচাড়া না দেওয়া হয় তাহলে কিন্তু সময়টা ভালো যায় না। কথা বলেন, নবীর শান গাইলে আমাদের ভালো লাগে কি লাগে না? তাহলে একটা জবান বন্ধ রাখা যাবে না। নবীর প্রেমে বলবেন, ওরে প্রেম করিয়া দেখো রে মন রে, প্রেম করিয়া দেখো রে মন রে, নবী কেমন আপনা, নবীর সনে প্রেম করিলে খুশি রাবানা, নবীর সনে প্রেম করিলে খুশি রাবানা। আল্লাহ তাআলা ফাত্তাবিউনি বলে দিলেন ঘোষণা কুরআন পাকে, ওরে কেহ নবীর শরণ করলে, কেহ নবীর শরণ করলে পাইবে রাব্বানা, নবীর সনে প্রেম করিলে খুশি রাব্বানা, নবীর সনে প্রেম করিলে খুশি রাব্বানা। ওরে প্রেম করিলেন হযরতে আবু বকর, নবী হিজরতের সাথী করিলেন যার,
রে ওরে কালো সাপে ধ্বংস করলো কালো সাপে ধ্বংস করলো তবু নবী ছাড়লেন না নবীর সনে প্রেম করিলে খুশি না নবীর সনে প্রেম করিলে